স্বপ্ন অনেক ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ক্ষমতা এ পৃথিবীর কোনো একক দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। তুমি কি স্বপ্ন দেখো? আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা তুমি ঘুমিয়ে দেখো। আমি তো সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, যে স্বপ্ন তোমাকে তোমার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়, যে স্বপ্ন তোমার বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, যে স্বপ্ন তোমার ভবিষ্যতের সৌন্দর্যকে ব্যাখ্যা করে, যে স্বপ্ন তোমার মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি করে, যে স্বপ্ন তোমাকে এনার্জেটিক থাকতে বাধ্য করে। আমি সেই স্বপ্নের কথা বলছি। স্বপ্ন আমাদেরকে বোঝায়, আমাদেরকে শেখায় যে চেষ্টায় পৃথিবীর সবাই করছে, কিন্তু জয়ী তারাই হচ্ছে যারা এক্সট্রা করছে। তুমি কতটা চেষ্টা করছো সেটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা এক্সট্রা করছো। এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখতে ভয় পায়, যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। এরা কোমায় থাকা সেই পেশেন্টের মতো যারা জীবিত হয়েও মৃত। লক্ষ্যবিহীন মানুষ, এটা তো কল্পনারই বাইরে। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য প্রমাণ দেয় ইউ আর স্টিল অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড। তুমি এখনো এই পৃথিবীতে জীবিত আছো। তাই তোমার কাছে অনুরোধ করব, স্বপ্ন দেখো, এবং পারলে বড় স্বপ্ন দেখো। তোমাকে অনেকে হয়তোবা বলবে, অনেকে হয়তোবা বোঝাবে যে বড় স্বপ্ন দেখো না, বড় স্বপ্ন দেখো না, কারণ বড় স্বপ্ন দেখলে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু স্বপ্ন দেখলে যে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এটা একটা ভ্রান্ত ধারণা। বরং নিজের জীবনের কাছে প্রয়োজনের থেকে বেশি আশা রাখলে তখনই কষ্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, তোমার কি মনে হয় কষ্ট কখন পাওয়া উচিত? কষ্ট তো তখন পাওয়া উচিত যখন সময় থাকা সত্ত্বেও আমরা সময়ের সঠিক ব্যবহার করি না, যখন আমাদের কাছে সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও আমরা সেটাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করি না। কষ্ট তো তখন পাওয়া উচিত যখন আমরা মন থেকেই হেরে যাই। তুমি তো জানো এই পৃথিবীতে মৃত মানুষকে জীবিত করা কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি মন থেকে হেরে যায়, তাহলে তাকেও জীবিত করা অতটাও সহজ নয়। যদি কোনো ব্যক্তি নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার থেকে জঘন্য অপরাধ এ পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। কারণ বিশ্বাস সব থেকে বেশি নিজের উপরে থাকা উচিত। একটা কথা মনে রেখো, তোমার স্বপ্ন তোমাকে কষ্ট দেবে না, কিন্তু সময় সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি তোমার সুযোগটাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে কাজে না লাগাও, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই আফসোস হবে। হ্যাঁ, অবশ্যই আফসোস হবে। অনেকে এটা বুঝেই উঠতে পারে না যে তার জন্য সঠিক সময় কোনটা। হ্যাঁ, এটাই তার জন্য সঠিক সময়, এটাই তার জন্য সঠিক সময়। এই সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। আমি জানি না অন্যরা তোমাকে কি বুঝিয়েছে এবং কেমন ভাবে বুঝিয়েছে, কিন্তু বিশ্বাস করো, এ পৃথিবীতে মেহনত কখনোই কাউকে ধোঁকা দেয় না। তোমার মেহনত তোমাকে কখনোই ধোঁকা দেবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না, হয়তোবা কিছু কিছু মেহনতের ফল একটু দেরিতে আসে, কিছু কিছু রেজাল্ট একটু দেরিতে শো করে, কিন্তু এমনটা নয় যে রেজাল্ট আসে না। বরং বাস্তবতা তো এটাই, আমরা ধৈর্য ধরতে পারি না। জীবনের সামান্য কোনো সমস্যা এলে একগুচ্ছ অজুহাত নিয়ে সৃষ্টিকর্তার কাছে বসে পড়ি তাকে দোষারোপ করার জন্যে। কিন্তু এটা তো ঠিক নয়। যিনি তোমাকে না চাইতেই এত কিছু দিয়েছেন, তোমার জীবনের সামান্য কিছু ঘাটতির জন্যে তুমি তানার উপরে দোষ চাপাতে পারো না। না, তুমি হয়তোবা তানার অপেক্ষায় বসে আছো যে তিনি কখন তোমার জন্য কিছু করবেন, কিন্তু বিষয়টাকে উল্টোভাবে কেন ভাবছো না?
তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন যে তুমি কখন শুরু করবে, তুমি কখন নিজের তরফ থেকে 100% দেবে, নিজের তরফ থেকে সমস্ত চেষ্টাটা করবে, কখন স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য বানাবে। তোমার কাছে অনুরোধ করব, স্বপ্ন দেখো। স্বপ্ন এবং লক্ষ্য ছাড়া এ পৃথিবীর কোনো ব্যক্তি মৃত মানুষের নেই। আমি জানি না তোমার কাছে তোমার সফলতার ডেফিনিশন কি, কিন্তু সফলতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি জানো? খিদে। হ্যাঁ, খিদে। যদি কোনো ব্যক্তির মধ্যে খিদে না থাকে, যদি কোনো ব্যক্তির কোনো স্বপ্ন না থাকে, যদি কোনো ব্যক্তির কোনো লক্ষ্য না থাকে, তাহলে সেই ব্যক্তির সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক কম। তোমার মেহনতটা ওই ব্যক্তির মতো হওয়া উচিত। তোমার লক্ষ্যের প্রতি, তোমার স্বপ্নের প্রতি এমন ভালোবাসা থাকা উচিত যেমনটা 15 ঘন্টা ক্ষুধায় থাকার পরে কোনো ব্যক্তির খাবারের প্রতি তৈরি হয়। একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাই, তুমি যদি সময়ের মূল্য না দাও, তাহলে সময়ও কিন্তু তোমার মূল্য দেবে না। তুমি যদি সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার না করো, যদি সময়কে অবহেলার চোখে দেখো, তাহলে সময়ও কিন্তু তোমাকে অবহেলার চোখেই দেখবে। আমি জানি না তোমার কাছে সম্পদের গুরুত্ব কতটা, কিন্তু সম্পদের গুরুত্ব তোমার কাছে থাকুক বা না থাকুক, সময়ের গুরুত্ব থাকা উচিত। কারণ আমার মনে হয় না যে পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ থাকতে পারে, আর সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। যদিও এই সম্পদের পরিমাণ সবার কাছে নির্দিষ্ট, একজন গরিবের কাছেও যা, একজন ধনীর কাছেও তাই। আর আমরা যে সম্পদকে সব থেকে বেশি গুরুত্ব দিই, সেই সম্পদও কিন্তু এই সময়, এই আসল সম্পদের সঠিক ব্যবহারের ফলেই তৈরি হয়। তাই যদি নিজেকে বড় স্থানে নিয়ে যেতে চাও, যদি নিজে নিজের স্বপ্ন পূরণের কারণ হতে চাও, যদি নিজে নিজের লক্ষ্য পূরণের কারণ হতে চাও, তাহলে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো, মেহনত করো, পাগলের মতো মেহনত করো। অনেক সময় তো অনেক দিকে কাটিয়েছ, অনেক সময় তো অনেক ক্ষেত্রে অতিবাহিত করেছ। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো, নিজের স্বপ্নের জন্য ব্যয় করো, নিজের লক্ষ্যের জন্য ব্যয় করো। মনে রেখো, স্বপ্নবিহীন মানুষ, লক্ষ্যবিহীন মানুষ ঘুমাই থাকা ওই মানুষের মতো যে জীবিত থেকেও মৃত। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। আচ্ছা, তোমার স্বপ্ন কি তোমাকে ঘুমাতে দেয়? যদি তোমার স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয়, তাহলে সেটা হয়তোবা তোমার স্বপ্ন নয়। একবার ভেবে দেখো, এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি দিনে 15 থেকে 17 ঘন্টা কাজ করে। সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে 15 থেকে 17 ঘন্টা কাজ করে, তাহলে তোমার আমার কতটা কাজ করার প্রয়োজন আছে, আর তুমি আমি কতটা কাজ করি। আমি জানি না এই পৃথিবীর কোনো ব্যক্তি সফলতার শর্টকাট জানে কিনা, কিন্তু আমি এটুকু জানি, যদি কোনো ব্যক্তি বলে থাকে যে সফলতার শর্টকাট আছে, তাহলে সে মিথ্যা বলছে। কারণ বাস্তবতা তো এটাই যে সফলতার কোনো শর্টকাট হয় না। তুমি যদি মেহনত করে সফল হও, তাহলে অত সহজে মানুষ তোমাকে নামাতে পারবে না। কিন্তু তুমি যদি সফলতার শর্টকাট খুঁজতে চাও, তাহলে হয়তোবা তুমি হারিয়ে যাবে, তুমি হয়তোবা বিলিয়ে যাবে, তুমি হয়তোবা মিশে যাবে সেই সমস্ত মানুষের মতো যারা দ্রুত কিছু পেয়ে দ্রুত হারিয়েছে।